শীত পরিস্থিতি নিয়ে জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার, রংপুর থেকে আব্দুর রশিদ জীবন এবং রাজশাহী থেকে মওদুদ রানা। শুরুতে যাচ্ছি পঞ্চগড়ের সোহাগ হায়দারের কাছে। পাহাড়ি হিম বাতাসের সাথে কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়ে যে শীতের তীব্রতা সেটা কিন্তু আমরা কয়েক গুণ হারে বেশি লক্ষ্য করছি। বিগত কয়েকদিন ধরে উত্তরের জেলায় কিন্তু শীতের যে তীব্রতা সেটা হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। বলে রাখি যে পাহাড়ি হিম বাতাস উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু বয়ে আসার কারণে এই জনপদে একটা স্থবিরতা নেমে এসেছে। আমি দেখেছি যে গত কয়েকদিন ধরে পাহাড়ি হিম বাতাসের সাথে যে ঘন কুয়াশার পরিমাণ সেটা সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত থাকছে। একই সাথে দিনের অধিকাংশ সময় কিন্তু আমরা কুয়াশা লক্ষ্য করছি। সাথে কিন্তু সূর্যের যে উত্তাপ সেটা কিন্তু ছড়াচ্ছে না। আমরা গত দুদিন ধরে লক্ষ্য করছি যে সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করলেও কিন্তু ঘন কুয়াশার কারণে কিন্তু সূর্যের যে উত্তাপ সেটা ছড়াচ্ছে না। এতে করে যারা জেলার সাধারণ মানুষ রয়েছে, এখন একই সাথে বলে রাখি যে দারিদ্র যে সকল জনগোষ্ঠীর মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস বলছেন যে আজকের যে সকাল ৬টার তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু আজকে সকাল ৬টায় রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে গতকালের তাপমাত্রা ছিল কিন্তু 10.6 ডিগ্রি সেলসিয়াস। আমরা জেনেছি যে আগামী কয়েকদিন আরো শীতের যে তীব্রতা রয়েছে সেটা কয়েক গুণ হারে বাড়বে। একই সাথে শীতের কনকনে অনুভূতি সেটাও কিন্তু কয়েক গুণ হারে বৃদ্ধি পাবে এমনটি আমাদের জানিয়েছে। বলে রাখি যে এর কারণে কিন্তু এই জনপদে একটা স্থবিরতা নেমে এসেছে। সব থেকে বেশি আমরা ছিন্নমূল নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তাদের বিপাকে পড়তে আমরা দেখেছি। আমরা বলে রাখি যে আমরা এর আগে কিন্তু এক সপ্তাহ আগে লক্ষ্য করেছি এ জেলার উপর দিয়ে কিন্তু একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে, যার কারণে কিন্তু এখানকার তাপমাত্রা ছিল প্রায় 9 ডিগ্রির ঘরে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলে জেনেছি যে বর্তমানে গত কয়েকদিন ধরে জনপদের তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রির ঘরে উঠানামা করছে। একই সাথে দিনের যে তাপমাত্রা সেটা কিন্তু 16 থেকে 22 ডিগ্রির ঘরে উঠানামা করছে। এর ফলে কিন্তু আমরা এই জনপদে হাড় কাঁপানো শীতের অনুভূতি লক্ষ্য করছি। এই মুহূর্তে আমি আছি পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড় এলাকায়। এখানে ঠিক আমরা দেখছি যে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে গেছে এবং একটি গুরুত্বপূর্ণ জায়গা হলেও কিন্তু এখানে কিন্তু অন্যান্য দিনের মতো আজকে মানুষের যে উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করছি আমরা। এখানে যে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলছেন যে শহর কেন্দ্রিক এলাকায় কিন্তু ঘন কুয়াশা এবং শীতের যে অবস্থা বিরাজ করছে তার থেকে কিন্তু কয়েক গুণ হারে আমরা জেনেছি যে যা নদী কেন্দ্রিক এলাকা যে সকল রয়েছে সেখানে কিন্তু শীতের তীব্রতাও কিন্তু এর থেকে বেশি অনুভূত হচ্ছে। একই সাথে বলে রাখি যে এই উত্তরের জনপদের যে তেঁতুলিয়া উপজেলা রয়েছে সেখানে কিন্তু শীতের তীব্রতা আরো কয়েক গুণ হারে বেশি বলে আমরা এমনটি জেনেছি। আমরা বলে রাখি যে এর পাশাপাশি কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু তীব্রতার কারণে কিন্তু আমরা জেনেছি যে শীতজনিত রোগীর সংখ্যা সেটা কিন্তু কয়েক গুণ হারে বাড়ছে। হাসপাতালগুলোতে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ভর্তি হচ্ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। আমরা এখন জানবো রংপুরের খবর। সেখানে আছে সহকর্মী আব্দুর রশিদ জীবন। তীব্র শীতে রংপুরে একেবারে জনজীবনে নেমে এসেছে জবুথবু অবস্থা। এবং এই মুহূর্তে যদি বলি যে আজকে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা রেকর্ড করেছে সর্বনিম্ন 11.5 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে বলা চলে যে সর্বস্তরের কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেড়েছে এবং একই সাথে সব বয়সী মানুষের মাঝে শীতের তীব্রতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বলা চলে এই যে শীত গত কয়েকদিন থেকে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু শীত ওঠানামা করছে এবং যে কারণে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনুভব হচ্ছে। এবং আজকে কিন্তু আমরা দেখছি যে রাত থেকে তীব্র কুয়াশা পড়েছে রংপুরে এবং সকালেও কিন্তু আসলে ভোর থেকে তীব্র কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না, গাড়িগুলো এখনো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এবং এই যে শীতকে কেন্দ্র করে কিন্তু শ্রমজীবী যারা মানুষ তাদের মধ্যে কিন্তু ভোগান্তি বেড়েছে। একই সাথে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীদের যে প্রকোপ সেটিও কিন্তু বেড়েছে। এবং বলা চলে রংপুর যেহেতু আসলে হিমালয়ের কোল ঘেঁষায়, একই সাথে এই রংপুরকে ঘিরে অনেকগুলো নদী রয়েছে, তিস্তা, কর্তা সহ বেশ কয়েকটি নদীও চলে গেছে এই রংপুরের বুক ছেড়ে, যে কারণে কিন্তু রংপুরে শীতের যে তীব্রতা সেটি একটু বেশি করে কিন্তু অনুভূত হয়। এবং একই সাথে বলা চলে যে তিস্তার যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলগুলোতে কিন্তু আসলে যে মানুষরা বসবাস করে তারা কিন্তু আরো বেশি সমস্যায় পড়েছেন এই তীব্র শীতে। এবং একই সাথে ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই তীব্র শীতে একই সাথে শীত বস্ত্রের অভাব, অন্যদিকে আসলে তাদের থাকবার যে বাসস্থান সেটিও আসলে ভালো না থাকবার কারণে তারা কিন্তু এই শীতে বলা চলে যে প্রচন্ড বিপাকে পড়েছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি
জেলার অনেকগুলো এলাকায় কিন্তু এই যে শীতকে কেন্দ্র করে আগুন পোয়াতে গিয়ে কিছু কিছু অগ্নিকাণ্ডের ঘটনাও কিন্তু ঘটেছে, দগ্ধের ঘটনাও কিন্তু ঘটেছে এবং হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগীর যে প্রকোপ সেটি কিন্তু আসলে বাড়ছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই যে আবহাওয়ার যে নিম্নমুখিতা সেটি কিন্তু আসলে আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে এবং বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু আজকে রেকর্ড করা হয়েছে 99% এবং এই যে বাতাসের 99% আর্দ্রতার কারণে কিন্তু শীতের যে অনুভূতি সেটি কিন্তু আরো বাড়ছে। তো সব মিলিয়ে বলা চলে যে শীতে একেবারে কিন্তু বিপর্যস্ত রংপুরের মানুষের জনজীবন। এবং এই মুহূর্তে আমরা রাজশাহীর শীতের আরো খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। আর এই টানা কুয়াশা সব মিলিয়ে শীতের যে অনুভূতি সেটি বেড়েছে রাজশাহী এবং এই অঞ্চলে। এবং আমরা যেটি দেখেছি যে এই কুয়াশা কারণে সূর্যের যে উপস্থিতি সেটি কিন্তু সকালে নেই, অর্থাৎ আজকে 6:45 সূর্যোদয় হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা নেই। এবং এই বেলা বাড়ার সাথে সাথে যে কুয়াশার দাপট সেটি বাড়তে থাকে। দুপুরের দিকে কিছুটা সূর্যের উপস্থিতি থাকলেও সেই সূর্যের খুব বেশি তাপ নেই, যার ফলে শীত অনুভূত হয়, সেটি প্রচণ্ডভাবে অনুভূত হয়। এবং এখানকার স্থানীয় মানুষ বলছে যে শীতের যে প্রকোপ সেটি বাড়ছে। এবং আমরা গত এক সপ্তাহে দেখেছি যে তাপমাত্রার যে পারদ সেটি ক্রমেই নিচের দিকে নামছে। আজকে এখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস এবং এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 99%। বাতাস খুব বেশি নেই, তবে গতকাল এখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এবং গত এক সপ্তাহে তাপমাত্রার যে পারদ সেটি 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 10 ডিগ্রির ঘরে এসে ওঠানামা করছে। এখানকার আবহাওয়াবিদরা যেটি বলছেন যে দিন এবং রাতের যে তাপমাত্রার ফারাক সেটি কমছে, যার ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। এবং আবহাওয়া অফিস বলছে গত কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বাড়ার কোনো ধরনের প্রবণতা নেই, বরং যে শীতের মাত্রা সেটি আরো বাড়তে পারে। এবং গত এক সপ্তাহে টানা এই কনকরে যে শীত, সেই শীতে আসলে জবুথবু অবস্থা। রাজশাহীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক মানুষ। আমরা যেটি দেখেছি, আমরা যে স্থানটিতে রয়েছি তালাইমারি, এই স্থানটিতে আসলে এই ভোরবেলা শ্রমিকদের হাট বসতো, কিন্তু এই প্রচন্ড শীতের কারণে সেইখানে কিন্তু শ্রমিকদের উপস্থিতি একেবারেই কম। তারা বলছেন যে এই কুয়াশা দুপুর পর্যন্ত থাকছে, যাদের ফলে তাদের যে কাঙ্ক্ষিত কাজ, সেই স্বাভাবিক কাজকর্ম তারা করতে পারছেন না এবং তাদের যে আয় ইনকাম সেটিও কমেছে। অন্যদিকে যারা রিক্সা চালক রয়েছেন বা দিন আনে দিন খায় এরকম মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শীতের কারণে সাধারণ মানুষ আসলে দুপুরের পর বাড়ি থেকে বের হচ্ছে এবং স্বাভাবিক সময় মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু অনেক কম, যার ফলে তাদেরও আয় ইনকাম কম। অন্যদিকে যারা বস্তিবাসী বা একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ, তারা বলছেন যে গরম কাপড়ের যেরকম অভাব রয়েছে তেমনি তাদের যে ত্রাণ সহায়তা দেওয়া থাকে সেটিও কিন্তু এবার নেই। অন্যদিকে রাজশাহীর হাসপাতালগুলোতে বয়স্ক এবং শিশু মানুষের রোগের আক্রান্ত হওয়ার সংখ্যা যেরকম বেড়েছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে, বিশেষ করে অ্যালার্জি এবং ডায়রিয়া মারাত্মক আকার ধারণ করেছে। এখানকার চিকিৎসকরা বলছেন যে এই শীতের সময় ঠান্ডায় যাতে শিশু এবং বয়স্করা কম বের হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।